জন্মাষ্টমী দিনের সকালটা অনেক ভোর ভোর শুরু হয়ে গিয়েছিল। ভোর ভোর উঠে ভগবানের ইচ্ছেই ভগবানের জন্য সামান্য কিছু আয়োজন করার চেষ্টা করেছিলাম। প্রত্যেক বছরে এই দিনটাতে সামান্য কিছু আয়োজন করার আমি চেষ্টা করি, কিন্তু এবছর যে এইটুকু আয়োজন আমি করতে পারবো এটা আমি ভাবিনি। কারণ আমার কাছে কোনো জোগাড় জানতিই ছিল না। ভগবানের জন্য বাসনপত্র বলতে একটা ছোট্ট মতো কড়াই, একটা চামচ আর একটা ছুরি, এছাড়া আর কিছুই ছিল না। এই দিয়ে আমি কি করে কি করব। আর তারপরে আমি ছোটোর থেকে যেটা শুনে এসেছি যে জন্মাষ্টমীর দিন তালের কিছু বানাতে হয়। তাল কোথায় পাবো, কিভাবে তালটাকে ছাড়াবো, কোনো দিন করিনি। এই সব ভেবে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর মনে হলো আমি একা চিন্তা করে কি করব। যদি তার ইচ্ছা হয় তাহলে তিনিই তার জোগাড় নিজে করিয়ে নেবেন, আমি তো নিমিত্ত মাত্র। জন্মাষ্টমীর আগের দিন বিকেলবেলায় সবকিছু জোগাড় করে আনার পর তাল নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে তালটাকে আদেও আমি ছাড়াতে পারবো কিনা। কিন্তু সেই চিন্তারও অবসান ভগবানই করে দিল। ওভেনটা আমি ভালো মতো ধুয়ে নিয়ে চারিদিকে গঙ্গা জল ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এঁঠো বাসন বা আমিষ বাসনে তো রান্না করা যায় না ঠাকুরের জন্য। তাই এই ছোট্ট কড়াই আর চামচটাই একমাত্র আমি আলাদা করে সরিয়ে রাখতে পেরেছিলাম। আর যেহেতু এত ছোট্ট, তাই ভগবানের জন্য যা কিছুই বানিয়েছিলাম খুব অল্প অল্প করে বানিয়েছিলাম। প্রথমে একটু ছানা কেটে নিয়েছিলাম, তারপর তাল ক্ষীর, সাবুর পায়েস, মালপোয়া, তালের বড়া আর ডালিয়া, এই 6 রকম পদই আমার পক্ষে করে ওঠা সম্ভব হয়েছিল। কিন্তু যতটুকু যা করেছি সবই তার ইচ্ছেতে, তার জন্য। ব্যাস এতেই আনন্দ আমার। অন্য বছর আজকের দিনে কেক বানাতাম, কিন্তু এবছর আর কেক বানানো হলো না। সত্যি কথা বলতে মন থেকে আমার ইচ্ছাও যায়নি এবছর কেক বানাতে। কারণ একটা কেক তো আমি আমার দাদুর জন্য বানাতাম, আজকের দিনে তার জন্মদিন। তাই সেই মানুষটা যখন নেই আর আমারও বাসনপত্র ঠিকঠাকভাবে নেই, তাই ভাবলাম এবছর কেকটা থাক, কেক আর বানাবো না। একা হাতের সব কিছু জোগাড় তো, তাই গুছিয়ে সব কিছু করে উঠতে পারিনি। ভুল ত্রুটি অনেক হয়েছে, কিন্তু যা করেছি মন থেকে করেছি। ভগবানকে এইভাবে সাজাতে বড্ড ভালো লাগে, তাই না? ভগবান সেজে থাকলে, সুন্দর হয়ে থাকলে মনে হয় গোটা ঘরটাই সুন্দর হয়ে আছে। অনেক সকাল সকাল উঠেছিলাম, সকাল না প্রায় ভোরে উঠেছিলাম, কিন্তু তারপরেও অনেকটা লেট হয়ে গিয়েছিল সব কিছু আয়োজন করতে করতে। ভগবানের আরতি সেরে ভগবানকে ভোগ দিয়ে আমি আরও কিছুটা তাল ফুরুলি বানিয়ে নিয়েছিলাম। মা ছোটোর থেকে সবসময় শিখিয়েছে পুজোর প্রসাদ কখনোই একা খেতে নেই। ভগবান ভোগ তখনই গ্রহণ করে যখন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী 5টা মানুষকেও খাওয়াতে পারবে। কিন্তু আমার ঠাকুরের বাসন তো দেখলে সবাই কত ছোট, তাই আলাদা করে নিজেদের বাসনে আর একটু করে কিছু বানিয়ে নিচ্ছিলাম, যাতে ভগবানের জন্য যা কিছু বানিয়েছি সেগুলো